আমি আবারও হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে বিরিয়ানির সাথে পরোটা, রুটির সাথে খাওয়ার জন্য স্পেশাল একটি রেসিপি। খুবই ইউনিক এবং টেস্টি এই রেসিপিটি। তো আমরা তো অনেকেই বিরিয়ানির সঙ্গে অনেক ধরনের স্যালাড খেয়ে থাকি। তো আজকে আমি যে রেসিপিটি করলাম, এই রেসিপিটি কিন্তু বিরিয়ানি বা পরোটার সাথে দারুণ যায়। তো চলো রেসিপিটি করার জন্য কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দই। আজকের রেসিপিটা দই দিয়ে করব। আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সবজি, যেমন শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি। তো এখন সবগুলো একসাথে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদমই দেখতে পাচ্ছ, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এই যে ধনিয়া পাতাগুলিও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এতে গাজরও দিতে পারো। এটা স্যালাডের পরিবর্তে ব্যবহার করা যায়, আর কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বেশি কিছু উপকরণ লাগবে না এটাতে। সবগুলো নেওয়া হয়ে গেছে। এখন চলো রেসিপিটা কীভাবে বানাই তা তোমাদের সাথে শেয়ার করছি। তো দইটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। 200 গ্রাম মতো দই আছে এখানে। ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নেব। তো দইটাতে আমি স্বাদ অনুসারে নুন মিশিয়ে নিলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন একে একে যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব আমি। একে একে সবজিগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তোমরা যে যতটা পরিমাণে বানাতে চাও অতটা পরিমাণেই বানাতে পারো। এই ক্ষেত্রে কিছুটা সবজি বাড়িয়ে কমিয়ে নিতে হবে, আর দইও সেম বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো সবগুলো সবজি আমার মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটু পাতলা করে নেব, তাই একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও পাতলা করতে পারো। তো আমি এভাবেই রাখলাম। তো আমার রেডি হয়ে গেছে রায়তা। এই রায়তা রেসিপিটা দারুণ যায় বিরিয়ানির সাথে। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ একদমই পুরো রেডি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। টাটা সবাইকে।